সালামু আলাইকুম এভরিওয়ান। দুদিন আগে মাটিগুলো শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে মোটামুটি। এখন টবে ভরানোর পালা। এগুলো ভরায়ে ডাঁটা শাক লাগাবো। ডাঁটা শাক, লাল শাক, বীজ আছে, এই যে বীজ। আরেকটা কই গেল, এই যে এখানে। এগুলো লাগাবো। আর এগুলি হলেও কচুরি পানা, সবাই তো চিনেন। এগুলি বাড়ির পাশে পাওয়া যায়, বিল থেকে নিয়ে এসে আমি রোদে শুকাইছি। এগুলা টবের নিচে দিব, যে টবগুলি আছে এগুলি নিচে দিব। নিচে দিলে হবে কি, যেহেতু মাটির স্বল্পতা, একে তো মাটি কম লাগবে, দ্বিতীয়ত পানির যে নিষ্কাশনের যে ব্যবস্থাটা, মানে অতিরিক্ত পানি হলে এটা যদি কচুরি পানাটা যদি আমি টবের নিচে দিই, তাহলে পানি সহজে বের হয়ে যাবে, মাটিও কম লাগবে, এবং এগুলি আবার যখন পচে যাবে তখন একটা জৈব সার তৈরি হবে। তো যারা শহরে থাকে তাদের তো আসলে এই কচুরি পানা পাওয়া যায় না। তারা চাইলে নিচে বালি বা খড়কুটা দিতে পারেন পানি নিষ্কাশনের জন্য, বা ছোটো ছোটো ইটের টুকরা দিতে পারেন। তো আমার কাছে যেহেতু এগুলি পাওয়া যায় হাতের কাছে, তাই আমি কচুরি পানাই দিই। এতে করে আমার জৈব সারের পরিমাণটাও কম লাগে। তো এই আর কি। তো যাক, এখন কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, তারপর মাটিগুলো এভাবে টবে ভরিয়ে দিলাম, আর ডাঁটা শাকের বীজও লাগাই দিলাম। আশা করি 2-4 দিনের মধ্যেই চারা গজাবে, কারণ ডাঁটা শাক, লাল শাকের গাছ খুব তাড়াতাড়ি হয়। তো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।